সুইজারল্যান্ড ম্যাচের জন্য এই যে ওখানে দেখুন প্র্যাকটিস করছেন মেসিরা। এটা হচ্ছে কানসাস সিটির মিনারেল স্পোর্টিং কমপ্লেক্স। প্রায় 52 একর জমির মধ্যে অত্যাধুনিক মানের একদম টপ গ্রেডের 12খানা গ্রাউন্ড রয়েছে, যেমন 7খানা আর্টিফিশিয়াল, 5খানা ন্যাচারাল গ্রাসের। শুধু গ্রাউন্ড নয়, টপ ক্লাস গ্রাউন্ড নয়, এই স্পোর্টস কমপ্লেক্সে অত্যাধুনিক মানে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে। অর্থাৎ প্লেয়াররা যদি ইনজুরি পায় কি করে তার থেকে তাড়াতাড়ি সুস্থ উঠবে, প্লেয়ারদের যদি কোনো ডেটা দরকার হয়, প্র্যাকটিসের দরকার, স্পিড কতটা, স্ট্যামিনা কত, এভরিথিং সমস্ত এই ল্যাবে বেরিয়ে যাবে। এটা শুধুমাত্র প্র্যাকটিস গ্রাউন্ড না, এটা স্পোর্টস কমপ্লেক্স এবং এটা খুব ওয়ার্ল্ডের টপ ক্লাস লেভেলের। এখানে মেসি যেহেতু ইন্টার মিয়ামিতে খেলে এবং প্র্যাকটিস করে, এবং সে জানে যে আমেরিকার মধ্যে যদি খেলতে হয় এবং যদি বেস ক্যাম্প করতে হয় তাহলে কানসাস সিটি ইজ দ্য বেস্ট প্লেস। আমরা এর আগে ইন্টার মিয়ামিতেও দেখেছি আর্জেন্টিনার প্র্যাকটিস, সেটা অবশ্য খেলতে গিয়ে সেখানে মায়ামিতে খেলতে গিয়ে হার্ড স্টেডিয়ামে খেলতে গিয়ে সেখানে প্র্যাকটিসে গিয়েছিল, কিন্তু এটা ওদের বেস ক্যাম্প। যেখানেই খেলা হোক রাত্রিবেলা প্রাইভেট জেটে করে সেই সেন্টার থেকে এখানে চলে আসে ওরা, এখানেই পুরো ওয়ার্ল্ড কাপটার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এটাই ওদের দুর্গ, এটাই ওদের ডেরা বলা যায়। যাবতীয় প্রস্তুতির রুট ম্যাপ কিন্তু এইখানটায় রয়েছে। আমরা আজকে এসেছিলাম সুইজারল্যান্ড ম্যাচের আগে প্র্যাকটিস দেখতে, এবং যথেষ্ট আজকে নিরাপত্তা রয়েছে। আমরা ইন্টার মিয়ামি তো গেছি মেসি প্র্যাকটিস দেখতে, এই লেভেলের নিরাপত্তা ছিল না। আজকে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম চলে এসছে এই লাস্ট মেসি প্র্যাকটিসে। আমরাও আছি মেসি প্র্যাকটিস দেখাবো বলে আপনাদের এখানে। তো এখন যেটা নর্মাল প্র্যাকটিস করছে, এবার 15 মিনিট হয়ে গেছে, আমাদের বেরও করে দেবে এরপরে। যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে গা ঘামানো হয়েছে নর্মাল। এরপরে ওরা সুইজারল্যান্ড ম্যাচের জন্য স্ট্র্যাটেজি প্র্যাকটিস হবে, এবং আমাদের সাহেব সেই স্ট্র্যাটেজি প্র্যাকটিস দেখাতে দেবে না। তো এখন আমাদের বেরিয়ে যেতে হবে। তো কানসাস সিটি মিনারেল স্পোর্টস কমপ্লেক্স, আর্জেন্টিনার বেস ক্যাম্প থেকে বলছি দুলাল দি। দেখুন মেসি আসছে এদিকে, আকাশের দিকে তাকাচ্ছেন। লিওনেল মেসি হেঁটে হেঁটে আসছেন সামনে। আমাদের অবশ্য খুব বেশি সময় প্র্যাকটিস দেখতে দেবে না আজকে, এরপরেই ওদের স্ট্র্যাটেজি প্র্যাকটিস শুরু হবে সুইজারল্যান্ড ম্যাচের জন্য। সেই স্ট্র্যাটেজি কী করছে, ফর্মেশন কী করছে, ডেফিনেটলি আমাদের দেখতে দেবেন না কারণ এই যে দেখুন দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু বল পায়ে পেলে সাডেন স্পিডটা তোলে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কানসাস সিটির মিনারেল স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে আর্জেন্টিনার বেস ক্যাম্প। মেসিরা এখানেই প্র্যাকটিস করছেন পুরো ওয়ার্ল্ড কাপটা। যেখানেই খেলতে যাক সেখান থেকে ওরা চলে আসে রাত্রিবেলা, ফ্লাইট ম্যাচ হওয়ার পর ফ্লাইটে করে নিজেদের প্রাইভেট জেটে করে এখানেই চলে আসে। আমরা ইন্টার মিয়ামিতে গিয়ে দেখিয়েছি, ওখানে খেলতে গিয়ে প্র্যাকটিস করেছিল, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে ওদের স্পোর্টস এটা হচ্ছে ওদের বেস ক্যাম্প, এখানেই প্র্যাকটিস করে। একটু আগে আপনাদের প্র্যাকটিসও দেখালাম আপনাদের মেসিদের। এটা সুইজারল্যান্ড ম্যাচের আগে এখন তৈরি হচ্ছে, যার ফলে সারা পৃথিবীর মিডিয়া এখন এখানে ভর্তি, ওদের ম্যাচ দেখতে এসছে। আমাদের 15 মিনিটের জন্য দেখতে দিয়েছিলেন স্বাভাবিকভাবে স্ক্যালোনি, তার মধ্যে তার স্ট্র্যাটেজি দেখাননি। আমরা দেখেছি যে মেসিরা ওয়ার্ম আপ করছে, গা ঘামাচ্ছে রেডি হওয়ার জন্য, স্ট্র্যাটেজি প্র্যাকটিসে যাওয়ার জন্য, উইথ দ্য বল প্র্যাকটিসে যাওয়ার জন্য। আমরা যেরকম জানেন তো ইন্ডিয়ান ফুটবলে যেরকম শুরুতে গা ঘামানোর জন্য একটা চোর খেলি, ওরকমভাবে বল সাধারণ একদম চোর খেলে। ওদের মেন ডিফারেন্সটা হচ্ছে আমাদের সঙ্গে ওদের স্কিলে অ্যান্ড স্ট্যামিনা অ্যান্ড ওদের স্ট্র্যাটেজি। তো স্ক্যালোনি এরপরে
স্ট্র্যাটেজি শুরু করবে আমাদের থেকে এখন বার করে দেওয়া হয়েছে প্র্যাকটিস থেকে, আমাদের দেখতে দেওয়া হবে না। কিন্তু যেটা খবর পেয়েছি যে টিমটা একদম ফুরফুরে রয়েছে এবং এভরিওয়ান রেডি টু প্লে টুমোরো ম্যাচ। রোমেরও ফুল ফিট হয়ে গেছে। রোমেরো আজকে প্রেস কনফারেন্সে এসেছিল আমাদের সঙ্গে কথা বলার জন্য। রোমেরো এসেছিল, লিয়েজান্দ্রো মার্টিনেজ এসেছিল, মেদিনা এসেছিল। হ্যাঁ, তো পুরো টিমটা রেডি রয়েছে। এইটা স্ক্যালোনির খুব ভালো দিক যে লাস্ট মোমেন্টে পুরো টিম নিয়েও কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু সুইজারল্যান্ডের বিরুদ্ধে যদি ইতিহাস দেখেন তাহলে কিন্তু আর্জেন্টিনা অফকোর্স এগিয়ে আছে, কারণ অলরেডি ওরা 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টা ম্যাচ আর্জেন্টিনা জিতে আছে, 2টো মাত্র ড্র করেছে সুইজারল্যান্ড। সো বাট ইতিহাস আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য, কারণ এই বছর ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি অনেক জুনিয়র টিম, কমজোরি কম নামি টিমও কিন্তু বড় টিমগুলোকে চমকে দিয়েছে। সো আর্জেন্টিনা কোনোভাবেই আর ঝুঁকি নিতে চায় না। আর যেটা মেনলি মেসির ক্ষেত্রে হচ্ছে, ওকে আর প্রেশার বেশি দেওয়া হচ্ছে না। যে আমরা খবর পেলাম আর্জেন্টাইন সাংবাদিকদের দিয়ে, ওদেরকে মোটামুটি ওকে মেনলি রিকভারি সেশনের মধ্যে বেশি রাখা হচ্ছে। কারণ আমরা প্র্যাকটিসেও আগের দিন যে একটা ডেটা এসে দেখছি যে ম্যাচের মধ্যে আর্জেন্টিনা টিমের যারা দৌড়চ্ছে তার যে ডেটা এসে তাতে মেসি সবচেয়ে কম দৌড়চ্ছে। কারণ এটা ঘটনা যে মেসিকে কেন্দ্র করে এই স্ট্র্যাটেজিটা স্ক্যালোনি তৈরি করছেন। তাতে মেসি কতটা দৌড়লো বড় ব্যাপার না, তাতেও 8টা গোল করে বসে আছে। মেসিকে জেনারেলি বক্সের উপরে রাখা হচ্ছে যাতে ও বলের উপরেই মেনলি কনসেন্ট্রেট করতে পারে, গোলের উপর কনসেন্ট্রেট করতে পারে। ওর কাজটা বাকি মিডফিল্ডাররা করে দিচ্ছে। যে কারণে আগের দিন মিশর ম্যাচের পর ও কেঁদে ফেলেছিল এই কারণে যে বলতে চেয়েছিল, ও বলেছিল ইনফ্যাক্ট যে আমি পেনাল্টি মিস করে আমার সতীর্থদের বিপদে ফেলে দিয়েছিলাম। কারণ ওর জন্য যেভাবে সতীর্থরা প্রাণপাত করছে, যার ফলে মেসিকে বলা হয়েছে অতটা প্রাণপাত করতে না, কিন্তু ওই অ্যাটাকিং থার্ডে যেখানটা পেনিট্রেটিং জোন সেই জায়গাটাই বেশি মুভ করছে। আমরা আজকেও দেখছিলাম প্র্যাকটিসে মোটামুটি দাঁড়িয়েই ছিলেন মেসি, কিন্তু আসল কাজটাই তো করে দিচ্ছেন। দুলাল দে, কানসাস সিটি।